ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেটি শুভ। তা আজকে আমি দেখাবো যে আগের দিন যে 12 ভোল্টের ব্যাটারিটা তৈরি করেছি সেই ব্যাটারিটা আউটপুট কতটা কি আছে। ঠিক আছে, এটা আমরা একটা ইউপিএস এর সাহায্যে দেখাবো। এই ব্যাটারিটা আমি আগের দিন তৈরি করেছি, তার ইউপিএস এর সাহায্যে ব্যাকআপটা দেখাবো, অর্থাৎ কতক্ষণ চলে। আপনারা তো দেখেছেন হয়তো যে ভিডিওটা, সেখানে 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি করেছি। এখানে আমি একটা ইউপিএস নিয়েছি 350 ওয়াটের। প্রথমে ইউপিএসটাকে আমি ওপেন করে নেবো, ভিতরে যে ব্যাটারিটা আছে সেটাকে রিচার্জ করে আমার যে ব্যাটারিটা আমি তৈরি করেছি সেই ব্যাটারিটাকে ইউজ করব প্রথমে, তবে বুঝতে পারবো যে ব্যাকআপটা কেমন কী হচ্ছে। এখানে আমি যে আমাদের প্রতিদিনের বাড়ির কিছু লোড চালাবো, যেমন আমাদের কোনো একটা টিউবলাইট জ্বললো কি একটা এলইডি লাইট জ্বললো। পরে ভিডিও যদি আমরা দেখতে চান তাহলে আমি একটা টেবিল ফ্যান চালিয়ে দেবো বা একটা সিলিং ফ্যান। ঠিক আছে, আমরা দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে নিচে কমেন্ট করে দেবেন। দেখুন আমি এখানে এই 12 ভোল্টের যে আমার ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা আমি এখানে রিচার্জ করে নিচ্ছি। এখানে একটা লেড এসি ব্যাটারি ইউজ করা আছে, তো আমি এই লেড এসিটার পরিবর্তে আমার লিথিয়াম সেলটা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমার 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা ছিল, তো এর পরিবর্তে আমি 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের লিথিয়াম যে আয়ন সেলটা তৈরি করেছি সেই সেলটা আমি এখানে ইউজ করব। তো এখানে দেখুন আমি যে ব্যাটারিটা রিচার্জ করলাম ওখানে নেগেটিভ পজিটিভ ছিল, তো আমার হলুদ ওয়্যারটা নেগেটিভে যাবে আর রেড ওয়্যারটা পজিটিভে যাবে। এবার আমি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন কেমন ব্যাকআপ দিচ্ছে। আমি এটা অন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমি একটা 20 ওয়াটের একটা টিউবলাইট দিয়েছি অ্যাটাচ করছে সাথে, আর মোবাইল চার্জও দিয়েছি, সঙ্গে একটা এলইডি বাল্বও জ্বালাবো 17 ওয়াট 400 ওয়াটের। এখানে আমি প্রায় 20 ওয়াটের এলইডি লাইট ইউজ করবো। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ঘন্টা ইউজ করার পর ব্যাটারিটা ট্রিপ করে গেল, অর্থাৎ আমার ইউপিএসটা ট্রিপ করে গেছে। একটু বেশি ব্যাকআপ পাওয়া যেত, যেহেতু আমার ব্যাটারিতে বিএমএস ইউজ করেছি সেহেতু একটু কম ব্যাকআপ দিল। তো এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে একটু মোটিভেট করে দেবেন।